মাঝে মাঝে মনে হয় দুঃস্বপ্ন দেখি যে আসলে কি ফ্যাসিস্ট আছে নাকি পালিয়ে গিয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা ইনস্টিটিউশন ধ্বংস করে দেওয়া হয়েছে। আমি ডাক্তার সানসিল শিবরিন প্রিয়াঙ্কা। আসলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমন একজন মানুষ যিনি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে গণতন্ত্রের জন্য কিভাবে ফাইট করতে হয় সেটা তিনি শিখিয়েছেন এবং দীর্ঘ এই রাজনৈতিক তার জীবনে যেভাবে আপোষহীনভাবে তিনি চলেছেন তিনি আমাদের জন্য একটা আদর্শ। আজ আমরা তার কবর জিয়ারত করতে এসেছি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছি, দোয়া করেছি, পুষ্টিস্তবক দিয়েছি। একটা কথাই যে আমরা শপথ নিয়েছি, আমরা 36 জন নারী সংগঠিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে সিলেক্টেড হয়েছি এবং সংসদ সদস্য হতে পেরেছি। একজন ডাক্তার হিসেবে, একজন নারী হিসেবে বা একজন তরুণ প্রতিনিধি হিসেবে সর্বপ্রথম আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই যিনি আমাকে এত অল্প সময়ে এই জায়গাটায় আসার তৌফিক দিয়েছেন। আমি এই জায়গাটায় এসে সাধারণ মানুষের জন্য যেন সর্বোচ্চ কাজ করতে পারি এটাই আমার প্রত্যাশা থাকবে। এখন মূল চ্যালেঞ্জটা হচ্ছে যে আসলে আমরা নির্বাচনের সময়, যেহেতু আমি আমার শেরপুর সদর আমার নির্বাচনী এলাকা, সেখানে আমি আমার নির্বাচনের সময় বিভিন্ন প্রতিশ্রুতি আমার এলাকার মানুষদেরকে দিয়েছি। সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য আমার এখন মেইন চ্যালেঞ্জ মনে হয়, কারণ আমি সর্বোচ্চ চেষ্টা করব তাদের মুখে হাসি ফোটানোর, কিন্তু সব সময় হয়তো বা সব কিছু করা সম্ভব হবে না, কিছু লিমিটেশন আছে। দেশের বর্তমান যে পরিস্থিতি বিভিন্ন সংকটে আছে, এরকম সংকটপূর্ণ একটা সময় আমাদের দলের প্রধান এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশের দায়িত্ব গ্রহণ করেছেন। তো আমি যেমন আমার শেরপুর সদরটাকে নিয়ে চিন্তা করি, কিন্তু তিনি পুরো বাংলাদেশকে নিয়ে চিন্তা করেন। সুতরাং আমি আমার শেরপুর সদরের যতটুকু আমার বরাদ্দ থাকবে আমি চেষ্টা করব সর্বোচ্চ দিয়ে তাদের জন্য কাজ করতে, যেহেতু আমার এই এলাকাটাতে রেল লাইন, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, মেডিকেল কলেজ নেই। তো এই প্রত্যেকটা মানুষের যেন তার অধিকার আদায়ের জন্য আমি কাজ করতে পারি, এটাই আমার প্রত্যাশা। সম্মানিত চেয়ারম্যান, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, আমার দলের নীতি নির্ধারক মহল, আমার সুদীর্ঘ এই জার্নিতে যারাই আমার পাশে ছিলেন, আমার সিনিয়র, আমার সতীর্থ, আমার জুনিয়র, তারা প্রত্যেকেই আমার আজকে এই জায়গায় আসার পেছনে একটা রোল প্লে করেছে। আমার সবার প্রতি কৃতজ্ঞতা এবং অসংখ্য ধন্যবাদ। এবার কেমন অনুভব করছি? আমি আসলে চাপ অনুভব করছি, কারণ বাংলাদেশের এমন একটা সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনের দায়িত্ব পেয়েছে। খুবই দুরূহ একটা দায়িত্ব দরকার। সরকারি দল বলুন, বিরোধী দল বলুন, সাধারণ মানুষ বলুন, সকলের সহযোগিতা ছাড়া এই সরকারের 100% সফল হওয়াটা দুরূহ হবে। ফলে আমরা প্রত্যাশা ধন্যবাদ আপনাকে। প্রথমে আপনাদের ধন্যবাদ দিচ্ছি, আপনাদের সর্বাত্মক সহযোগিতা পেয়েছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি এবং আমাদের নীতি নির্ধারকদের প্রতি। তো আমাদের দায়িত্ব অনেক, এটা ঠিক যে এই মুহূর্তে খুবই আনন্দিত, খুবই খুশি, কিন্তু পাশাপাশি আবার এটাও কিন্তু আমাকে তাড়া করে বেড়াচ্ছে। সেটা হলো যে মানুষের অনেক প্রত্যাশা, দীর্ঘ 17 বছর বাংলাদেশের প্রত্যেকটা ইনস্টিটিউশন ধ্বংস করে দেওয়া হয়েছে এবং বিশেষ করে নারীদের উপরে যে অত্যাচার নির্যাতন হয়েছে, সব মিলিয়ে বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা। এবং ইতিমধ্যে দেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেকগুলা কর্মসূচি নিয়েছেন। আমাদের যে ম্যানিফেস্টো আছে, আমাদের 31 দফা কর্মসূচি আছে, ইনশাল্লাহ এই সকল কিছু বাস্তবায়নের জন্য যখন যে দায়িত্ব পড়বে, এবং ব্যক্তিগতভাবেও আমি দায়িত্ব বোধ করে আমি এই সব জায়গায় কাজ করে যাব নিরলসভাবে এবং পবিত্রতার সহিত, সততার সহিত। ইনশাল্লাহ আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে একটা নতুন বাংলাদেশ দেখতে চান, সেই জায়গায় আমরা সেই লক্ষ্যে পৌঁছে যাব। মাঝে মাঝে মনে হয় দুঃস্বপ্ন দেখি যে আসলে কি ফ্যাসিস্ট আছে নাকি পালিয়ে গিয়েছে। মানে এখনও দুঃস্বপ্ন মনে হয় এটা আমার কাছে। মানে আমি যে ক্ষমতায়, দেশ যে এখন স্বাধীন, মাঝে মাঝে অবিশ্বাস্য নিজের গায়ে নিজে চিমটি মারি যে আসলে কি আমি বাস্তবে আছি নাকি এখনও কাল্পনিক যুগে আছি। কারণ প্রতিটা এই যে মাজারে যে আজকে এসেছি, এখানেও কিন্তু গত 20 বছর এমন কোনো কর্মসূচি ছিল না যেখানে পুলিশের বাধা অতিক্রম করে আমরা আসি নাই, এরকম কোনো কর্মসূচি পাই নাই এই মাজারে। তো সব মিলিয়ে আজকের যে একটি স্বাধীন বাংলাদেশে আমরা অবস্থান করছি, আমি আসলে আমরা যারা 36 জন নারী নেত্রী আছি, আমি মনে করি যে সবাই অনেক দক্ষ এবং ত্যাগের মাধ্যমেই তারা মূল্যায়িত হয়েছে, দল আমাদেরকে মূল্যায়ন করেছে
এবং আমরা এই বাংলাদেশটাকে যে একটি তলাবিহীন ঝুড়ি ফ্যাসিস্ট যে রেখে গিয়েছিল, সেই তলাবিহীন ঝুড়িটাকে মেরামত কাজ চলছে। 31 দফার মাধ্যমে সেটি বাস্তবায়ন হবে। আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 31 দফা বাস্তবায়নের জন্য প্রতিনিয়ত কর্মসূচি দিয়ে যাচ্ছেন এবং প্রতিটা কর্মসূচি বাস্তবায়নের চেষ্টায় আছেন। এবং আমরা যে 36 জন নারী নেত্রী আছি এই সরকারের সাথে, এই সরকারের অংশ আমরাও এই মেরামতের কাজে অংশীদার হতে পেরে আমরা খুশি অনেক। এবং সামনের দিনগুলোতে গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য, এই বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবার জন্য যা যা করা প্রয়োজন আমরা সেভাবে চালিয়ে যাব। এবং আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদার যে স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার, সেই স্বপ্ন আমরা এখনও ওনার সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কাজ করছি এবং সামনেও করে যাব। ধন্যবাদ আপনাদেরকে।